নিতাই পূর্ণিমা নিরামিষ রান্না করে আজকে দেখুন বাঁধাকপির পকোড়া করব। এই যে বাঁধাকপি নিয়েছি আর এটায় আমি আতপ চাল আর লঙ্কা কাঁচা পাকা লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। আর আমি আজকে এই একটা মেশিন নিয়েছি, এই যে এটা দিয়ে কি করে করে আমি জানি না, এই নতুন এনেছে, এই যে এই নতুন মেশিন, এটা দিয়ে আমি আজকে ট্রাই করব কেমন হয়। হ্যাঁ, এদিকে তেল গরম বসিয়েছি, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি এই বাঁধাকপিগুলো এত বড় বড় তো এই জন্য এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে দেখি কেমন হয়। জয় নিতাই, নিতাই নিতাই। হচ্ছে দেখি একটু, কই বেরো, ও বাবা একটুখানি, আমি তো পাচ্ছি না তো। হচ্ছে এবার নতুন জিনিস, ওই যে চাকাটা ঘুরছে। বাহ বাহ বাহ, এবার একটু দেখি, এই তো বাহ ভালো হচ্ছে। এবার মেশিনটা টাইট হয়ে গেছে, ফাঁকা করে নিলাম একটু। হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে। নতুন জিনিসে খুব আনন্দ লাগে, আমাদের খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। দেখো কি সুন্দর হচ্ছে। এই যে আমি এটা গ্রেট করে নিয়েছি। এবার আমি এই চাল গুঁড়ো আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। চাল গুঁড়ো আর লঙ্কাটা, এবার দিচ্ছি বেসন অল্প একটু, পরিমাণ মতন নুন, পরিমাপ মতন হলুদ, কটা কালো জিরে, ব্যাস। এই এবার হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মেখে নেব। এবার মাখা হয়ে গেল। এবার আমি এটা তেলে ছেড়ে দেবো।
এরকম করে ঝুরি ভাজা মতন ছোট ছোট করে ছেড়ে দেবো। আর হয়ে যাক, একবারে সব দেওয়া যাবে না। চাল গুঁড়ো দেওয়া রয়েছে, মচমচে হবে, বেসন আছে, চপ চপ গন্ধ হবে, সুন্দর পকোড়া, একটু ডাল আর পকোড়া হলে সুন্দর সেবা হবে। পকোড়া হয়ে গেল, বাঁধাকপির পকোড়া আতপ চাল আর বেসন দিয়ে। কেমন হলো ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা মাধব। এবার আমি ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি।